ব্যবহারিক ক্ষেত্রে পাহাড়ের উচ্চতা মাপতে হলে, সুউচ্চ অট্টালিকার উচ্চতা মাপতে হলে বা খরস্রোতা নদীর বিস্তৃতি মাপতে হলে আমরা প্রথাগত পদ্ধতিতে দৈর্ঘ্য মাপার ফিতে বা অনুরূপ উপকরণ ব্যবহার করে প্রত্যক্ষভাবে মাপতে পারি না। এরকম অজস্র পরিস্থিতিতে গণিতের এক বিশেষ শাখার ধারণা আমাদের প্রয়োগ করতে হয়, তা হল ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির সাহায্যে যে কোনো ধরনের উচ্চতা বা দূরত্ব মাপার জন্য সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণের পারস্পরিক সম্পর্কের ধারণা কাজে লাগানো হয়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মাপার বিভিন্ন পদ্ধতি এবং একক সম্পর্কে আমাদের পূর্ব ধারণা রয়েছে। এখন আমরা কোণ পরিমাপের বিভিন্ন পদ্ধতি ও একক সম্পর্কে জানব। ব্যবহারিক ক্ষেত্রে কোণ পরিমাপের জন্য আমরা থিওডোলাইট, বিভেল প্রোট্রাক্টর, গনিওমিটার ব্যবহার করে থাকি। এখন এই উদ্দেশ্যে দশম শ্রেণীর গণিত পাঠ্য বই গণিত প্রকাশের অধ্যায় 20-তে কোণ পরিমাপের যে ধারণা দেওয়া হয়েছে এবং অনুশীলনীতে যেসব সমস্যা দেওয়া আছে তার সমাধান কেমন হবে তা দেখব। ত্রিকোণমিতি শব্দটির প্রতিশব্দ ট্রিগোনোমেট্রি তৈরি হয়েছে গ্রিক শব্দ ট্রাই, গণ এবং মেট্রন এর সমন্বয়ে, যেখানে ট্রাই শব্দটির অর্থ 3 অর্থাৎ 3, গণ শব্দটির অর্থ অ্যাঙ্গেল অর্থাৎ কোণ এবং মেট্রন শব্দটির অর্থ মিজার অর্থাৎ পরিমাপ। অন্যভাবে বলা যায়, ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি হল গণিতের সেই শাখা যেখানে 3 কোণ বিশিষ্ট জ্যামিতিক গঠন অর্থাৎ ত্রিভুজের কোণের সাহায্য নিয়ে বা কোণ পরিমাপের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান খোঁজা হয়। কোণ বলতে আমরা বুঝি দুটি রশ্মি বা সরল রেখাংশের একটি সাধারণ বিন্দু থাকলে তাদের দ্বারা উৎপন্ন অংশ। যেসব কোণের ক্ষেত্রে দিক বা অভিমুখ ছাড়া কেবলমাত্র পরিমাপ মূল বিচার্য বিষয় তাদের জ্যামিতিক কোণ বলে। উপরের চিত্রে ও বিন্দু থেকে ও এ এবং ও বি রশ্মি দুটি নির্গত হওয়ায় ও বিন্দুতে কোণ এ ও বি এবং প্রবৃদ্ধ কোণ বি ও এ উৎপন্ন হয়েছে। এদের জ্যামিতিক কোণ বলা হয়। অপরপক্ষে যেসব ক্ষেত্রে কোণের পরিমাপের সাথে সাথে অভিমুখ বা দিকও বিচার্য বিষয় তাদের ত্রিকোণমিতিক কোণ বলা হয়। ত্রিকোণমিতিক কোণ দুই ধরনের, ধনাত্মক এবং ঋণাত্মক। কোনো ঘূর্ণায়মান রশ্মি তার প্রাথমিক অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে চূড়ান্ত অবস্থানে গেলে ওই দুই অবস্থানের মধ্যে যে কোণ উৎপন্ন হয় তাকে ধনাত্মক কোণ বলে। চিত্রে ও এ রশ্মি তার অবস্থান পরিবর্তন করে ও বিতে যায়, এক্ষেত্রে উৎপন্ন এ ও বি কোণটি ধনাত্মক কোণ। আবার কোনো ঘূর্ণায়মান রশ্মি তার প্রাথমিক অবস্থান থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে চূড়ান্ত অবস্থানে গেলে ওই দুই অবস্থানের মধ্যে যে কোণ উৎপন্ন হয় তাকে ঋণাত্মক কোণ বলে। চিত্রে ও এ রশ্মি তার চূড়ান্ত অবস্থান ও বি ওয়ানে যাওয়ার ফলে উৎপন্ন এ ও বি ওয়ান কোণটি একটি ঋণাত্মক কোণ। কোণ পরিমাপের 3টি পদ্ধতি, যথাক্রমে ষষ্ঠিক পদ্ধতি,
বা সেক্সাজেসিমাল সিস্টেম, বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম এবং শতক পদ্ধতি বা সেন্টেসিমাল সিস্টেম। এদের মধ্যে বহুল প্রচলিত পদ্ধতি দুটি হল ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা একে অপরের উপর লম্বভাবে দণ্ডায়মান হলে যে কোণ তৈরি হয় তাকে এক সমকোণ বলা হয়। এক সমকোণকে সমান 90 ভাগে বিভক্ত করলে প্রতিটি ভাগকে 1 ডিগ্রি বলা হয়। এই পদ্ধতিতে ডিগ্রি হল কোণ পরিমাপের একক। ডিগ্রি একককে আবার উপ একক মিনিট এবং মিনিট উপ একককে সেকেন্ড উপ এককে ভাগ করা হয়, যেখানে 1 ডিগ্রি সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। আবার বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে কোণ পরিমাপের একক হল রেডিয়ান। কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাণকে 1 রেডিয়ান বলা হয়। চিত্রে আর ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্রীয় বৃত্তটির কেন্দ্রে উৎপন্ন এ ও বি পরিমাণ কোণই হল 1 রেডিয়ান কোণ। দেখা যায় যে ষষ্ঠিক পদ্ধতির 180 ডিগ্রি বৃত্তীয় পদ্ধতির পাই রেডিয়ানের সমান, যেখানে পাই সমান 22/7 বা 3.14 প্রায়। অতএব লেখা যায় 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান। যেহেতু পাই/180 is equals to 22/7 into 180 অর্থাৎ less than 1, আমরা বলতে পারি 1 ডিগ্রি less than 1 রেডিয়ান, অর্থাৎ 1 ডিগ্রি পরিমাণ কোণ 1 রেডিয়ান পরিমাণ কোণের থেকে ক্ষুদ্রতর। যদি আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে এদের মধ্যে সম্পর্কটি হয় এস ইজ ইকুয়ালস টু আর থিটা। এখন আমরা অনুশীলনী 20 বা কোষে দেখি 20 যে সমস্যাগুলি রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। অনুশীলনী প্রশ্ন 1-এ বলা রয়েছে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। প্রথমটি 832 মিনিট, একে ডিগ্রি মিনিটে প্রকাশ করতে গেলে আমরা 60 দিয়ে ভাগ করব, যার ফলে ভাগফল পাই 13 এবং ভাগশেষ পাই 52। তাই 832 মিনিট সমান লেখা যায় 13 ডিগ্রি 52 মিনিট। একইভাবে দ্বিতীয়টিতে 6312 সেকেন্ডকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে করার জন্য প্রথমত আমরা একে 60 দিয়ে ভাগ করব। ভাগ করার ফলে আমরা 105 ভাগফল এবং 12 ভাগশেষ পাই। যেহেতু এক্ষেত্রে সেকেন্ড পরিমাণ কোণকে 60 দিয়ে ভাগ করার ফলে মিনিট পরিমাণ কোণ পাওয়া যায়, তাই 105 মিনিট পরিমাণ কোণকে ডিগ্রিতে প্রকাশ করার জন্য পুনরায় 60 দিয়ে ভাগ করব এবং ভাগফল হিসাবে আমরা 1 এবং ভাগশেষ হিসাবে 45 পাই। তাই 3612 সেকেন্ড সমান লেখা যায় 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। একইভাবে 27.1 ডিগ্রিকে আমরা ডিগ্রি মিনিটে প্রকাশ করে পাই 27 ডিগ্রি 5 মিনিট। 72.04 ডিগ্রি, একে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করার জন্য প্রথমে 72 ডিগ্রি যুক্ত ভগ্নাংশ পরিমাণ যে কোণটি আছে তাকে
সরল করলে আমরা পাই 2.2 মিনিট, অর্থাৎ 72 ডিগ্রি 2 মিনিট, এবং 2.5 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করে পাই 24 সেকেন্ড। অর্থাৎ নির্ণেয় ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে কোণটি হয় 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। প্রশ্ন 2তে নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। এক্ষেত্রে আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 60 ডিগ্রি সমান লেখা যায় 60 গুণিতক পাই বাই 180 রেডিয়ান, অর্থাৎ পাই বাই 3 রেডিয়ান। একই রকমভাবে -150 ডিগ্রি সমান লেখা যায় -150 গুণিতক পাই বাই 180 রেডিয়ান সমান -5 পাই বাই 6 রেডিয়ান। প্রশ্ন 6, -62 ডিগ্রি 30 মিনিট, একে সরল করলে আমরা পাই -25 পাই বাই 72 রেডিয়ান, এবং 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড পরিমাণ কোণকে বৃত্তীয় মানে পরিবর্তিত করে আমরা পাই 47 পাই বাই 160 রেডিয়ান। প্রশ্ন 3-এ বলা হয়েছে এবিসি ত্রিভুজের এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। যদি কোণ এসিডি সমান 144 ডিগ্রি হয়, তবে ত্রিভুজটির প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। এক্ষেত্রে কোণ এসিডি সমান 144 ডিগ্রি, যেহেতু এসি সমান বিসি, তাই এই দুটি বাহুর বিপরীত কোণ দুটিও সমান হবে। অতএব কোণ বিএসি সমান কোণ এবিসি। এখন কোণ এসিবি সমান লেখা যায় 180 ডিগ্রি বিযুক্ত 144 ডিগ্রি, অর্থাৎ 36 ডিগ্রি। একে বৃত্তীয় মানে পরিবর্তিত করে আমরা পাই পাই বাই 5 রেডিয়ান। আবার আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি, বা কোণ এবিসি প্লাস কোণ এবিসি প্লাস 36 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 2 গুণিত কোণ এবিসি সমান 144 ডিগ্রি, বা কোণ এবিসি সমান কোণ বিএসি সমান 144 ডিগ্রি বাই 2 সমান 72 ডিগ্রি। একে বৃত্তীয় মানে পরিবর্তিত করে আমরা পাই 2 পাই বাই 5 রেডিয়ান। সুতরাং ত্রিভুজটির তিনটি কোণের বৃত্তীয় মান যথাক্রমে 2 পাই বাই 5 রেডিয়ান, 2 পাই বাই 5 রেডিয়ান এবং পাই বাই 5 রেডিয়ান। প্রশ্ন 4-এ বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5 রেডিয়ান হলে ষষ্ঠিক পদ্ধতিতে এই কোণদ্বয়ের মান লিখি। সমকোণী ত্রিভুজের সমকোণ সমান 90 ডিগ্রি। মনে করি সূক্ষ্মকোণ দুটি যথাক্রমে x ডিগ্রি এবং y ডিগ্রি। আরও মনে করি x গ্রেটার y। সেক্ষেত্রে যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা পাই x ডিগ্রি প্লাস y ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান 90 ডিগ্রি। সম্পর্কটিকে আমরা এক হিসাবে চিহ্নিত করি। প্রশ্নানুসারে সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5 রেডিয়ান, যাকে ষষ্ঠিক মানে রূপান্তর করে পাই 72 ডিগ্রি। তাহলে x ডিগ্রি বিযুক্ত y ডিগ্রি সমান 72 ডিগ্রি। এই সম্পর্কটিকে আমরা 2 হিসাবে চিহ্নিত করি। 1 ও 2 যোগ করে পাই 2x ডিগ্রি সমান 162 ডিগ্রি, অর্থাৎ x ডিগ্রি সমান 81 ডিগ্রি। তাহলে
1 থেকে পাই 81 ডিগ্রি যুক্ত ওয়াই ডিগ্রি সমান 90 ডিগ্রি বা ওয়াই ডিগ্রি সমান 9 ডিগ্রি। সুতরাং সমকোণী ত্রিভুজটি সূক্ষ্মকোণ দুটির ষষ্ঠিক মান যথাক্রমে 9 ডিগ্রি এবং 81 ডিগ্রি। পরের প্রশ্ন 6তে বলা হয়েছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 রেডিয়ান হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। প্রদত্ত কোণ দুটির সমষ্টি 135 ডিগ্রি এবং কোণ দুটির অন্তর π/12 রেডিয়ান অর্থাৎ 15 ডিগ্রি। মনে করি কোণ দুটি যথাক্রমে x ডিগ্রি এবং y ডিগ্রি, যেখানে x গ্রেটার y। প্রশ্নানুসারে x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইজ ইকুয়ালস টু 135 ডিগ্রি এবং x ডিগ্রি বিযুক্ত y ডিগ্রি সমান 15 ডিগ্রি। সম্পর্ক দুটি যোগ করে আমরা পাই 2x ডিগ্রি সমান 150 ডিগ্রি বা x ডিগ্রি সমান 75 ডিগ্রি। তাহলে 1 থেকে পাই 75 ডিগ্রি যুক্ত y ডিগ্রি সমান 135 ডিগ্রি বা y ডিগ্রি সমান 60 ডিগ্রি। অর্থাৎ কোণ দুটির ষষ্ঠিক মান যথাক্রমে 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি এবং তাদের বৃত্তীয় মান যথাক্রমে 5π/12 রেডিয়ান এবং π/3 রেডিয়ান। প্রশ্ন 7এ বলা হয়েছে একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। মনে করি ত্রিভুজটির কোন তিনটির পরিমাণ যথাক্রমে 2k রেডিয়ান, 3k রেডিয়ান এবং 4k রেডিয়ান, যেখানে k অশূন্য ধ্রুবক। তাহলে 2k প্লাস 3k প্লাস 4k ইজ ইকুয়ালস টু পাই। যেহেতু আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি পাই রেডিয়ান, বা লেখা যায় 9k ইজ ইকুয়ালস টু পাই বা k ইজ ইকুয়ালস টু π/9। তাহলে 4k ইজ ইকুয়ালস টু 4π/9। সুতরাং ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান 4π/9 রেডিয়ান। প্রশ্ন 8এ বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 28 সেমি এবং বৃত্তচাপের দৈর্ঘ্য সমান 5.5 সেমি। বৃত্তচাপটি দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটি থিটা রেডিয়ান হলে s ইজ ইকুয়ালস টু r থিটা সম্পর্ক থেকে আমরা লিখতে পারি 5.5 সমান 28 গুণিতক থিটা বা থিটা সমান 5.5 ভাগ 28। অর্থাৎ সরল করে আমরা পাই 1/16 ইন্টু 22/7। 22/7 এর পরিবর্তে পাই বসালে পাই π/16। অর্থাৎ কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হবে π/16 রেডিয়ান। প্রশ্ন 9তে বলা হয়েছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। মনে করি কোণ দুটি যথাক্রমে θ1 এবং θ2। প্রদত্ত θ2 সমান 30 ডিগ্রি, আবার θ1 অনুপাত θ2 সমান 5:2 বা লেখা যায় θ1/30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 5/2। অর্থাৎ θ1 ইজ ইকুয়ালস টু 5/2 ইন্টু 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 75 ডিগ্রি। অতএব প্রথম কোণের ষষ্ঠিক মান 75 ডিগ্রি। তাহলে কোণটির বৃত্তীয় মান হবে 75 গুণিতক π/180 রেডিয়ান অর্থাৎ 5π/12 রেডিয়ান। প্রশ্ন 10এ বলা হয়েছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5 1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি
কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। এক্ষেত্রে -5×1^12 সমান -61/12 সমান -61×180/12 ডিগ্রি। এক্ষেত্রে কোণটির বৃত্তীয় মানকে ষষ্ঠিক মানে পরিবর্তিত করে আমরা পাই -915 ডিগ্রি, অর্থাৎ লেখা যায় -2 × 360 -195। যেহেতু একবার পূর্ণ আবর্তনে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাই এক্ষেত্রে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে এবং আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। প্রশ্ন 11তে বলা হয়েছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান 45 ডিগ্রি। এবিসি কোণের সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। কোণ এবিডি, কোণ বিএডি, কোণ সিবিডি এবং কোণ বিসিডি এর বৃত্তীয় মান নির্ণয় করি। এক্ষেত্রে কোণ এবিসি সমান 45 ডিগ্রি, যাকে বৃত্তীয় মানে পরিবর্তিত করে আমরা পাই π/4 রেডিয়ান। অতএব কোণ এবিডি সমান কোণ সিবিডি সমান অর্ধেক কোণ এবিসি সমান π/8 রেডিয়ান। যেহেতু বিএ সমান বিসি এবং বিডি বা কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, অতএব কোণ এডিবি সমান কোণ সিডিবি সমান π/2 রেডিয়ান। সেক্ষেত্রে কোণ বিএডি সমান π/2 - π/8 রেডিয়ান, অর্থাৎ 3π/8 রেডিয়ান, এবং কোণ বিসিডি সমান π/2 - π/8 রেডিয়ান সমান 3π/8 রেডিয়ান। সুতরাং কোণ এবিডি সমান π/8 রেডিয়ান, কোণ বিএডি সমান 3π/8 রেডিয়ান, কোণ সিবিডি সমান π/8 রেডিয়ান এবং কোণ বিসিডি সমান 3π/8 রেডিয়ান। প্রশ্ন 12তে বলা হয়েছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সিই সমান বিসি হয়। এই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। এক্ষেত্রে সমবাহু ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান কোণ বিসিএ সমান কোণ সিএবি সমান π/3 রেডিয়ান। যেহেতু কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান, তাই কোণ এসিই সমান অন্তস্থ বিপরীত কোণ এবিসি যুক্ত কোণ সিএবি সমান π/3 রেডিয়ান যুক্ত π/3 রেডিয়ান সমান 2π/3 রেডিয়ান। এক্ষেত্রে এসি সমান বিসি এবং বিসি সমান সিই প্রদত্ত, অতএব লেখা যায় এসি সমান সিই। সেক্ষেত্রে কোণ সিএই সমান কোণ সিইএ, যেহেতু আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান হয়, এবং কোণ সিএই সমান কোণ সিইএ সমান হাফ অফ পাই রেডিয়ান মাইনাস 2π/3 রেডিয়ান, অর্থাৎ π/6 রেডিয়ান। সুতরাং এসিই ত্রিভুজ এর কোণ এসিই সমান 2π/3 রেডিয়ান, কোণ সিএই সমান π/6 রেডিয়ান এবং কোণ সিইএ সমান π/6 রেডিয়ান। প্রশ্ন 13তে বলা হয়েছে কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে π/3 রেডিয়ান, 5π/6 রেডিয়ান এবং 90 ডিগ্রি হলে
চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। এক্ষেত্রে চতুর্ভুজটির তিনটি কোণ যথাক্রমে π/3 রেডিয়ান, π/6 রেডিয়ান এবং 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান। আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 2π রেডিয়ান। সেক্ষেত্রে চতুর্থ কোণটির বৃত্তীয় মান সমান 2π রেডিয়ান মাইনাস π/3 প্লাস 5π/6 প্লাস π/2 রেডিয়ান অর্থাৎ π/3 রেডিয়ান এবং চতুর্থ কোণটির ষষ্ঠিক মান সমান 1/3 গুণিতক 180 ডিগ্রি অর্থাৎ পায়ের মান বসিয়ে সমান 60 ডিগ্রি। পরের প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যার প্রথম অংশে বহুবিকল্পীয় প্রশ্নের প্রথমটিতে বলা হয়েছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। আমরা জানি একটি ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টায় সম্পূর্ণ 1 পাক ঘুরে আসে, তাই এক্ষেত্রে উৎপন্ন কোণের পরিমাণ হবে -2π রেডিয়ান অর্থাৎ অপশন ডিটি সঠিক হবে। দ্বিতীয় প্রশ্ন π/6 রেডিয়ান সমান, আমরা π/6 রেডিয়ানকে ষষ্ঠিক মানে পরিবর্তিত করে পাই 30 ডিগ্রি অর্থাৎ অপশন ডিটি এক্ষেত্রে সঠিক হবে। তৃতীয় প্রশ্ন একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। আমরা জানি একটি সুষম ষড়ভুজের প্রতিটি বহিঃ কোণের মান π/3 রেডিয়ান। সেক্ষেত্রে প্রতিটি অন্তঃকোণের মান হবে π মাইনাস প্রতিটি বহিঃ কোণ অর্থাৎ 2π/3 রেডিয়ান। অপশন বি সঠিক হবে। প্রশ্ন 4 S r থিটা সম্পর্কে থিটা পরিমাপ করা হয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি বৃত্তীয় পদ্ধতিতে। প্রশ্ন 5 বলা হয়েছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A সমান 120 ডিগ্রি হলে কোণ C এর বৃত্তীয় মান। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাই কোণ A সমান 120 ডিগ্রি হলে কোণ C হবে 60 ডিগ্রি, যা বৃত্তীয় মানে হয় π/3 রেডিয়ান অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশন এ π/3। পরের অংশ নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তার প্রথম বিবৃতিতে বলা হয়েছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ উৎপন্ন হলে তা ধনাত্মক হয়, তাই বিবৃতিটি সত্য। দ্বিতীয় বিবৃতি একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যেহেতু একটি পূর্ণ আবর্তনে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাই দুবার আবর্তনে 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিকে আবর্তন হচ্ছে, তাই কোণটির পরিমাণ হবে -720 ডিগ্রি অর্থাৎ এক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা। পরের অংশ শূন্যস্থান পূরণে। প্রথমটিতে বলা হয়েছে π রেডিয়ান একটি ধ্রুবক কোণ, শূন্যস্থানে আমরা ধ্রুবক শব্দটি ব্যবহার করব। দ্বিতীয়টিতে বলা হয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান, আমরা লিখতে পারি 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। প্রশ্ন 3 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। আমরা সরল করে পাই 5π/8 অর্থাৎ শূন্যস্থানে 5π/8 লেখা হবে। পরের প্রশ্ন 15 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথমটিতে বলা হয়েছে একটি কোণের ডিগ্রিতে মান d এবং ওই কোণের রেডিয়ানে মান r হলে r/d এর মান নির্ণয় করি। মনে করি কোণটির ষষ্ঠিক মান x ডিগ্রি, সুতরাং d = x। কোণটির বৃত্তীয় মান r হলে r সমান πx/180 অর্থাৎ ষষ্ঠিক মানটিকে বৃত্তীয় মানে পরিবর্তিত করে।
সেক্ষেত্রে R/D সমান R এবং ডির মান বসিয়ে পাই π/180, অর্থাৎ R/D এর নির্ণেয় মান π/180। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। আমরা জানি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অন্যটির পূরক কোণ বলা হয়। তাই এক্ষেত্রে প্রদত্ত কোণটির পূরক কোণের মান হবে 90 ডিগ্রি বিযুক্ত 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, যা থেকে আমরা সরল করে পাই 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। সুতরাং 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের পূরক কোণের মান 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। প্রশ্ন 3-এ বলা হয়েছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি। এক্ষেত্রে প্রদত্ত কোণ দুটির সমষ্টি হয় 130 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হবে 180 ডিগ্রি বিযুক্ত 130 ডিগ্রি, অর্থাৎ 50 ডিগ্রি। এই 50 ডিগ্রি পরিমাণ কোণটিকে বৃত্তীয় মানে রূপান্তর করে পাই 5π/18 রেডিয়ান। সুতরাং তৃতীয় কোণটির নির্ণেয় বৃত্তীয় মান 5π/18 রেডিয়ান। প্রশ্ন 4-এ বলা হয়েছে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। এক্ষেত্রে কেন্দ্রীয় কোণ থিটা সমান AOB সমান 63 ডিগ্রি, যাকে বৃত্তীয় মানে রূপান্তরিত করে আমরা পাই 63π/180 রেডিয়ান। S = AB = 220 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য R সেমি হলে S = R থিটা সম্পর্ক থেকে আমরা পাই R = S/θ, অর্থাৎ 220 × 180 × 7/63 × 22, সরল করলে আমরা পাই 200। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 200 সেমি। প্রশ্ন 5-এ বলা হয়েছে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। আমরা জানি একটি ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টা সময় পূর্ণ আবর্তন করে, অর্থাৎ 12 ঘন্টা আবর্তনে উৎপন্ন কোণ সমান 2π রেডিয়ান। অতএব ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান সমান 2π/12 রেডিয়ান, অর্থাৎ π/6 রেডিয়ান। আশা করি আজকের আলোচনা থেকে ত্রিকোণমিতি সম্পর্কিত কোণ পরিমাপের যে ধারণা পেলাম তা আমরা পরবর্তী ত্রিকোণমিতি সম্পর্কীয় সমস্যাগুলির সমাধান করার জন্য যথাযথভাবে ব্যবহার করতে পারব। আজ এই পর্যন্তই। শুভেচ্ছা থাকলো।